নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মাতৃভাষা শহীদদের স্মরণে রক্তদান শিবির ঘাটাল মহকুমা প্রশাসনের। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা এর প্রশাসনিক মর্যাদা সুরক্ষায় 1948 সালের 11ই মার্চ থেকেই শুরু হয়েছিল জোরদার আন্দোলন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল বরকত, রফিক, সালাম, শফিউর, সালাউদ্দিন প্রমুখ তরুণদের এবং 1961 সালের 19শে মে আসামের শিলচরে তরুণী মহিলা কমলা ভট্টাচার্য সহ মোট 11 জন শহীদ হয়েছিলেন। এরূপ রক্তক্ষয়ী মাতৃভাষা আন্দোলনকে সম্মান জানাতে ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। তাই সারা বিশ্বের সাথে এইসব ভাষা শহীদদের স্মরণে ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাসের আহ্বানে ও উদ্যোগে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের প্রগতি সভাকক্ষে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পরিবহন, আরক্ষা প্রভৃতি বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী, এমনকি কৃষিজীবী দম্পতি সহ মোট 120 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 25 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাল এসডি অফিসে রক্তদান শিবির হচ্ছে। প্রথম রক্তদান করছেন মনোজিৎ, আমাদের শিক্ষক মহাশয়, নারজল ছাত্র দলের অন্যতম সদস্য। কেমন লাগছে মনোজিৎ? দারুণ। প্রথমত রক্তদান করে মানুষের জীবন বাঁচানো, এটা তো একটা দারুণ ব্যাপার, অত্যন্ত ভালো লাগে। সেই সাথে আজকে একটা বিশেষ দিন, মাতৃভাষা দিবস। তো মাতৃভাষার জন্য যারা রক্ত ঝরিয়েছিল, যারা প্রাণের বিসর্জন দিয়েছিল, তো সেই ভাষা শহীদদের আজকে রক্তদানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারছি, এটা আমার পরম প্রাপ্তি। কতবার হলো? তো আপনি তো নিয়মিত রক্তদাতা, বছরে 3-4 বার করে দেখি রক্তদান করতে, কতবার হচ্ছে? রক্তদান করি, মাঝখানে একবার আমি বন্ধ করে দিয়েছিলাম, 18 বছর বয়স থেকেই নাহলে শুরু করেছিলাম, তাই এখন খুব সম্ভবত 17-18 বার হবে। ধন্যবাদ। নারজল ছাত্র দল আমাদের সেরা সংগঠন হয়েছে। তারা এই বছরে প্রায় 5-6টি ক্যাম্প করেছে। আগামী বছরও গ্রীষ্মকালে তারা নিশ্চয়ই আরও ক্যাম্প করবে। নিশ্চয়ই স্যার। স্বামী স্ত্রী, আমাদের বিএলআরও সাহেব স্বামী স্ত্রী রক্তদান করবেন, খুব ভালো লাগছে শুনে।